ওই যে লাল ওখানে যাবেন, এখান থেকে হবে। আমি আগে করে দিই, ওদের কোনো করা লাগবে না, ওইখানে জায়গায় দাঁড়ায়। চট্টগ্রামে আইনজীবী হত্যার আসামিকে ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আর একটু পাশে মাথাটা এই জায়গায়। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটে দেশের যে পরিবেশ পরিস্থিতি, এর উপরে আসলে আমরা এদেশের মানুষ প্রত্যেকেই এখন শঙ্কিত। আমরা আসলে কেউ ভালো নাই বলতে গেলে। আইন শৃঙ্খলা বাহিনী মনে হয় কিছুটা দুর্বল, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যে আন্দোলন সংগ্রামটা করেছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আহত হয়েছি, আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং পঙ্গুত্ব নিয়েই তারা বেঁচে আছেন। কিন্তু তাতেও আমরা বিচলিত নই, কারণ আমরা বলতে চাই যে আমরা একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে পেরেছি এবং এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। অতএব এই সরকার আমাদের সুবিধা অসুবিধা দেখবেন, কারণ আমরা বিগত 15-16 বছর দেখেছি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, তারা ছিল লুটেদের সরকার, তারা ছিল খুনিদের সরকার, তারা ছিল এদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচারকারী সরকার এবং টেন্ডারবাজির সরকার। এই দেশে যত অন্যায় অত্যাচার খুন খারাপি হয়েছে তার সবই ছিল শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার নির্দেশে সব হয়েছে। আমরা বারবার এটা দেখেছি, বারবার এটা প্রমাণিত হয়েছে। আমরা পেপার পত্রিকা এখন যখন দেখি যে শিশু হত্যা হচ্ছে, আজকেও দেখলাম বস্তাবন্দি হয়ে লাশ পাওয়া গেছে 2 শিশু। এর মাঝে আবার কয়েকদিন হলো চিটাগাঙে আপনার হত্যা করা হয়েছে আইনজীবীকে। দেখুন, একজন আইনজীবীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে কারা? তারা ধরা পড়েছে ইসকনের লোকজন। এই ইসকনের ভিতরে তারা ছাত্রলীগ, যুবলীগ তারাও ঢুকেছে। কিন্তু ইসকন কি একটি বৈধ সংগঠন? ইসকন কেন? ইসকন তো এদেশের মানুষ এখন দেখছে এরা জঙ্গি সংগঠন। ইসকন তো একটি সন্ত্রাসী সংগঠন। অতএব এই ইসকনকে আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে ফাঁসি দিতে হবে। আইনজীবী যে ন্যায় বিচারের পক্ষে কথা বলে সবসময়, তাকে তারা টার্গেট করেছে। এরপরে যে তারা ডাক্তার হত্যা করবে না, ইঞ্জিনিয়ার হত্যা করবে না, এদেশের খেটে খাওয়া মানুষদের হত্যা করবে না, প্রত্যেক মানুষকে বেছে বেছে যে তারা এখন হত্যা করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আমি বলতে চাই, অন্তর্বর্তী সরকার, আপনাকে আমরা স্যালুট জানাই। আমরাই আপনাকে এনেছি যেহেতু আপনি শান্তিতে নোবেল জয়ী এবং বিশ্ববরণ্য ব্যক্তি। আপনার দ্বারাই সম্ভব এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এবং রাষ্ট্রকে আপনি বিনির্মাণের কাজে হাত দিয়েছেন, রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন। অতএব এই রাষ্ট্র সংস্কারের মধ্যে বিশেষ করে আইন শৃঙ্খলাটা মনে হচ্ছে যেন একটু দুর্বল হয়ে পড়ছে। এদিকে আপনার বিশেষভাবে লক্ষ্য দিতে হবে, আইন শৃঙ্খলা যেন ভেঙে না পড়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও কিন্তু এখনও আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে। যেহেতু শেখ হাসিনার আমলে যেভাবে সারা বাংলাদেশকে জেলে সাজাইছিল তার লোক দিয়ে, আর তার লোকগুলোই ছিল দুর্নীতিবাদ, সন্ত্রাস, লুটেরা এবং খুনের যারা মাফিয়া, তাদেরকে দিয়ে এই রাষ্ট্র সাজানো হয়েছিল। অতএব তাদেরকে এই রাষ্ট্র থেকে যারা যে যে অবস্থানে আছে, ভালো ভালো পোস্ট পদবি নিয়ে আছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে এখানে নতুন লোক নিয়োগ করে, যাদের ঘুষ নেই, দুর্নীতি নেই, কোনো অভিযোগ নেই, লুটপাট নেই, তাদের নামে কোনো ক্লেম নেই। এরকম ফ্রেশ পরিষ্কার লোকদের নিয়ে আপনি সরকার চালান, অসুবিধা নেই। আমরা চাই
দীর্ঘ প্রক্রিয়াধীন বিষয়, যেহেতু রাষ্ট্রকে সংস্কার করতে হলে সময় লাগবে এবং এই সময় দেশের জনগণ আপনাকে দিতে চান। আপনি সময় মতো সঠিকভাবে নির্বাচনটা দিন। নির্বাচন দিলে পারে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে, সঠিক সরকার নির্বাচন হয়ে আসবে এবং সঠিক সরকার নির্বাচন যখন হয়ে আসবে তখন এদেশে আপনার যে সুনাম এবং আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন এটি মানুষ সারা জীবন মনে রাখবে। আমি আমার ভাইকে, আমার পিতাকে, আমার মাকে এবং আমার বাড়িঘর দৌড়কে, ব্যবসা প্রতিষ্ঠানকে আমি হারিয়েছি। আমার বাবা একজন ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন। সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় উনি খুলনা অঞ্চলে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, যেহেতু পানি উন্নয়ন করে খুলনাতে অঞ্চলে উনি চাকরি করতেন। ওই অবস্থায় দেশের মুক্তিযোদ্ধা, তখন উনি মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েন। এইভাবে পুলিশের চাকরি করা অবস্থায় তার অস্ত্রের ট্রেনিং জানা ছিল। সে কারণেই উনি তার সহযোগীদের, সহকর্মীদের অস্ত্রের ট্রেনিং দিতেন, মুক্তিযোদ্ধার ট্রেনিং দিতেন। এইভাবে আমাদেরকেও, আমারও তখন বয়স 10-11 বছর এবং আমার বড় আরও দুটো ভাই, তারাও মুক্তিযোদ্ধা, তাদেরকেও মুক্তিযুদ্ধের বিভিন্ন আদান প্রদান, চিঠিপত্র এখানে ওখানে পাঠানো, এইসব কাজগুলো করাতেন। সেই সূত্রে আমিও মুক্তিযোদ্ধা, আমার বড় দুটো ভাই তারাও মুক্তিযোদ্ধা। অথচ এই মুক্তিযোদ্ধা পিতাকে নির্মম নৃশংসভাবে 2006 সালে কুষ্টিয়া কুকসাতে নিজ বাড়িতে দুষ্কৃতিকারীরা জবাই করে হত্যা করে। আমি সেই বিচার আজও পাইনি। আমার আব্বা, সে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুলনাতে উনি যেখানে চাকরি করতেন, আমাদের বাসাতে একবার ডাকাতেও হয়, সেখান থেকে উনি আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলেন। তা সেই পিতা যদি আজকে তাকে জবাই করে হত্যা করা হয় আর সেই বিচার যদি আমরা না পাই, তাহলে কোন দেশে, কোন রাষ্ট্রে আমরা বাস করছি? আমার ভাই, সেও একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন বড় মাপের ঠিকাদার ছিলেন এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ডের অনেক কাজ করেছেন, কয়েকশো কোটি টাকা উনি এখনও পাবেন। এলজিডির একটি কাজ নিয়ে উনি ফেনীতে যান, ফেনীতে কাজ শেষ করেন। কাজ শেষ করার সাথে সাথে জয়নাল হাজারী তখন তার বাহিনী নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে তাকে অপহরণ করে একটি ঘরে নিয়ে আটকে রাখে এবং সেখানে জনতা ব্যাংকের ম্যানেজারকে নিয়ে এসে সমস্ত টাকা পয়সা, ব্যাংকের চেক সে লিখে নেয়। এতেই বোঝা যায় যে এই ধরনের অপকর্ম করার পিছনে কে বা কাহারা। এটা সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বে এইসব ঘটনাগুলো ঘটেছে। আমার ভাইকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। আমার ভাইয়ের টাকা পয়সা এবং চেকে এলজিডির কাজের যে জয়নাল হাজারী চেক লেখে নেয়, তাও শেখ হাসিনার নেতৃত্বে, যেহেতু তার আমলের ঘটনা। অতএব আমি ন্যায় বিচার চাই এবং শেখ হাসিনাকে প্রধান আসামি করে, বিশেষ করে তার নির্দেশের হুকুমের আসামি করে আমি মামলা করতে চাই। পরিষ্কার কথা, এমপিরা জড়িত আছে, মন্ত্রীরা জড়িত আছে, এলাকার অনেক নেতারা জড়িত আছে, এই মাফিয়ারা জড়িত আছে। এই হত্যা এবং এই খুন খারাপি এবং এই লুটপাট। আমাকেও অপহরণ করা হয়েছিল এই ঢাকা থেকে। আমার ভাই, সেও সাংবাদিক পেশায় কাজ করে, তাকেও একটি গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। গাড়ি আমাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল। আমি আমার কৌশল অবলম্বন করে আমি ছাড়া পাই এবং বেঁচে আসি। তাহলে আমাদেরকেও দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়ার জন্য, সরিয়ে রাখার জন্য সমস্ত চেষ্টা করেছিল এই মাফিয়া সরকার। বিশেষ করে বাপ ভাই যখন হত্যা হয়েছে, মা তখন টেনশনেই মৃত্যুবরণ করেন, মাও হত্যা হয়েছে। সেই কারণে আমি বলবো, এই একই অপরাধী তারা। 5টা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরে দেওয়া হয়েছে, টাকা পয়সা লুটপাট করে নিয়েছে, স্বর্ণালঙ্কার লুটপাট করেছে এবং নগদ অর্থ লুটপাট করেছে। অনেক টাকা পয়সা আমাদের এখনও অনেক জায়গায় আটকে আছে। আমি খুকসাতে একটি কাজ করেছিলাম, রমানাথপুর, সেই স্কুলের কাজ, সেই বিলটাও আমি এখনও ফাইনাল বিল আনতে যেতে পারিনি। আমাদের অনেক কাজ করা আছে, আমার ভাইয়েরও অনেক কাজ করা আছে। এইসব টাকা পয়সা বিভিন্ন জায়গায় পড়ে আছে, পানি উন্নয়ন বোর্ডে পড়ে আছে, এরপরে জেলা পরিষদে পড়ে আছে, পৌরসভায় পড়ে আছে। যেহেতু আমিও ঠিকাদারি ব্যবসা করতাম ভাইয়ের সাথে, আমাদের সমস্ত সাংসারিক টাকা পয়সা এইভাবে লুটপাট করে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার, মাফিয়া সরকার এবং লুটেদের খুনিদের সরকার। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আমরা
সমস্ত আন্দোলন সংগ্রামে, বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি একজন সাংবাদিক হিসাবে সবসময় আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমি এবং আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলি সকলে মিলে আমরা সবসময় অংশগ্রহণ করেছি এবং এই কাজগুলো করেছি, প্রচার করেছি, ভিডিও করেছি। আমার পাশের লোকরা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন, অনেকে পঙ্গুত্ববরণ করছেন। আমিও এখন অসুস্থ অবস্থায় আছি। আমি যে খুব সুস্থ তা নয়, টিয়ার সেল খেয়েছি, রাবার বুলেট খেয়েছি, ইট পাটকেল খেয়েছি এবং সেখানে কাঁদানি গ্যাসের আহত হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। তারপরে আবার সুস্থ হয়েছে, আবার বেঁচে এসেছে, আবারও কাজ করেছি। এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, কিন্তু আমরা বিপদে আছি, আমরা ভালো নাই, আমাদের শরীর সুস্থ নাই। আমরা তাই বলতে চাই আমাদের ন্যায় বিচার করা হোক এবং যেহেতু আমাদের মাধ্যমে এই সরকারের কাছে আমার দাবি, অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি, অন্তর্বর্তী সরকার সমস্ত উপদেষ্টাদের কাছে আমার দাবি, আপনারা সারা বাংলাদেশে যে গুম-খুন হয়েছে, যারা অন্যায়ভাবে লুটপাট ক্ষয়ক্ষতি শিকার হয়েছে, তাদের সকলের বিচারের আওতায় এনে তাদেরকে ক্ষতিপূরণ দিন, ন্যায় বিচার করুন এবং যারা এইসব হত্যা করতেছে তাদেরকে ফাঁসির আওতায় আনুন। বিশেষ করে চিটাগাঙে যে হত্যাটা করা হয়েছে, এটা কিসের আলামত? এটাই বোঝা যায় যে আওয়ামী লীগ সরকার, খুনেরা সরকার, লুটেরা সরকার তারা নতুন করে আবার চাঙ্গা হয়েছে। এবং ইসকন কারা? ইসকনের ভিতরে আওয়ামী লীগকে পাওয়া যাচ্ছে। ইসকন একটি জঙ্গি সংগঠন। এই ইসকন কোথা থেকে এসেছে? ইসকনের ভিতরে, ইসকনের নাম দিয়ে তারা এইভাবে মানুষ হত্যা করছে। এই মানুষ হত্যা কারা করছে? এদেরকে ধরুন, বিচারের আওতায় আনুন, ফাঁসি দিন। আমরা এদেরকে ফাঁসি চাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার পক্ষ থেকে এই 35 বছরের অভিজ্ঞতায় আমি বলতে চাই যে এখানে যারা খুন করেছে তাদেরকে ধরুন, বিচারের আওতায় আনুন, ন্যায় বিচার করুন। আমার পিতা ভাই হত্যা হয়েছে, আমি ন্যায় বিচার চাই। বিচার বিভাগ তদন্তের মাধ্যমে আমি এই খুনিদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম।